হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রশ্নের উত্তরগুলি শুরু করার আগে তোমরা দেখে নাও তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে ফার্স্ট সেমিটিভের প্রশ্ন আসবে। এখানে দেখো, পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুর চাপ, এশিয়া মহাদেশ, এই 4টি চ্যাপ্টার থেকে মোট তোমাদের 30 নম্বরের প্রশ্ন আসবে। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবী ও সূর্যের মধ্যকার সর্বনিম্ন দূরত্বকে বলে। এর উত্তর হবে অনুসুর অবস্থান। 2 নম্বর প্রশ্ন হলো, মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে। এর উত্তর হবে 11.2 কিমি। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রমাণসমূহ নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হল। এর উত্তর হবে 82°30' পূর্ব। 4 নম্বর প্রশ্ন হল, আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হল। এর উত্তর হবে 180°। 5 নম্বর প্রশ্ন হল, এশিয়ার একটি উত্তর বাহিনী নদী হল। এর উত্তর হবে ওব। 6 নম্বর প্রশ্ন হল, চীনের ম্যানচেস্টার বলা হয়। এর উত্তর হবে সাংহাইকে। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হল ড্যাশ। এর উত্তর হবে উত্তরায়ণ। 2 নম্বর প্রশ্ন হলো, বায়ুর চাপমাপক যন্ত্রের নাম হলো ড্যাশ। এর উত্তর হবে ব্যারোমিটার। 3 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ নদীকে পিত নদী বলা হয়। এর উত্তর হবে হোয়াংহো নদীকে। 4 নম্বর প্রশ্ন হলো, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম ড্যাশ। এর উত্তর হবে ঘাওয়ার। তারপরে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, জিপিএস এর পুরো নাম কি? এর উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 2 নম্বর প্রশ্ন হলো, এভারেস্টের বায়ুচাপ কত? এর উত্তর হবে 300 মিলিবার। তোমাদের মধ্যে থেকে যে কোনো 15 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 2 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, মুক্তিবেগ বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হলো, মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয়? 3 নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, মহাকাশে মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন কেন? 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, অপসূর অবস্থান বলতে কি বোঝো? আর তার সাথে আছে বিষুব কথার অর্থ কি? 2 নম্বর প্রশ্ন হলো, এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, চিত্র সহকারে অপসুর ও অনুসুর অবস্থান সম্পর্কে আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য উল্লেখ করো। ৩ নম্বর প্রশ্ন হলো, বায়ুর চাপ কয় প্রকার ও কি কি? আর তার সাথে আছে সমচাপ রেখার ৩টি বৈশিষ্ট্য লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? কোন নদীকে স্বর্ণরেণু নদী বলে? আর তার সাথে আছে সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।